এই এভরিওয়ান আসসালামু আলাইকুম। অলরেডি তোমাদের একটা পরীক্ষা শেষ হলো। নেক্সট মঙ্গলবার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এক্সাম শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা আমরা হাবিবস ম্যাথ জার্নি থেকে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের একটা সাজেশান তৈরি করছি। যারা এইখানে আসবে ইনশাল্লাহ এইখান থেকে কমন পাবা। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বলে শুরু করি। আমরা সিনের ভিতরে 5টা সিন ইনক্লুড করছি। সিন থেকে তোমরা জানো এমসিকিউ আসবে এবং কোশ্চেন আসবে। এটা ইনশাল্লাহ এই 6টা পড়লে একটা তুমি অবশ্যই কমন পাবা। আনসিনের ভিতরে আমরা 6টা ইনক্লুড করছি, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। তবে আশা করছি এইখান থেকে তোমরা অনেকটাই কমন পাবা এবং 100% কমন পাওয়ার সম্ভাবনা বেশি। যারা টোটালি পড়ো নাই অ্যাটলিস্ট এগুলো পড়ার চেষ্টা অবশ্যই করবে। আশা করছি তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এখন আমরা আনসিন দেখব। আনসিনের ভিতরে আমরা খুব বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে বিগত সালের প্রশ্ন থেকে আমরা 6টা ইনক্লুড করছি। আশা করছি এই 6টার ভিতরে তোমরা একটা অবশ্যই পাবে। আর প্যারাগ্রাফ অলরেডি আমরা সেট করছি, ইনক্লুড করছি 6টা। বিশেষ করে তোমরা যারা দুর্বল তারা দি লাইফ অফ এ ফার্মার, আর স্কুল লাইব্রেরি, বুক ফেয়ার এগুলো পড়বে ইজির ভিতরে। তবে যদি একটু কঠিন আসে ট্রি প্ল্যান্টেশন, ন্যাশনাল ফ্ল্যাগ, উইন্টার মর্নিং এগুলো আসতে পারে। এর সাথে অবশ্যই একটা অ্যাড করে পড়তে পারো যারা সময় পাবে। প্রাইস হাইকটা একটু দেখে যেও, ইনশাল্লাহ কমন আসবে। বাকিটা উপরালার ইচ্ছা। এখন আমরা ডায়লগটা দেখব। আমরা 6টা ডায়লগ ইনক্লুড করছি। ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ বা কম্পিউটার, রিডিং ফর মোবাইল ফোন, আর্লি রাইজিং এবং রোড অ্যাক্সিডেন্ট। আশা করি এই 6টা থেকে একটা তোমরা পরীক্ষায় অবশ্যই পাবা। আর যদিও আনকমন আসে তবে 6টা ডায়লগ যে লিখতে পারে বা মুখস্থ করে সে পরীক্ষার হলে ডায়লগ লেখার একটা এক্সপিরিয়েন্স তার হয়ে যায় এবং সে লিখতে পারে। এখন আমরা ইমেইলের দিকে খেয়াল করব। আমরা ইমেইলে 6টা ইমেইল অ্যাড করছি। তোমার অ্যাবাউট কান্ট্রি, নিজের দেশ সম্পর্কে, হোয়াট ইউ ইন্টেন্ড আফটার এক্সাম, তুমি পরীক্ষার পরে কী করতে চাও, প্রিপারেশন ফর দ্য এক্সাম, হসপিটালিটি, এইম ইন লাইফ এবং ফিজিক্যাল এক্সারসাইজ। এই 6টা পড়বা, ইনশাল্লাহ একটা কমন পড়বা। লেটার এবং ইমেইল একই ক্যাটাগরির, একটু ফরম্যাটটা চেঞ্জ হয় আর কি। আচ্ছা, যে এখন আমরা নিচে 6টা লেটার অলরেডি 5টা দেখতে পাচ্ছি। এর ভিতরে আছে হোয়াট ইউ ইন্টেন্ড আফটার এক্সাম, পরীক্ষার পরে তুমি কে করতে চাও সেই সম্পর্কে চিঠি, বাংলাদেশ সম্পর্কে চিঠি, বার্থডে গিফট সম্পর্কে চিঠি এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং প্রিপারেশন ফর দ্য এক্সাম। এই লেটার অবশ্যই 5টা পড়বে। এখন আমরা চলে যাব স্টোরিতে। আমরা এইখানে স্টোরির ব্যাপারে একটা কথা বলি। প্রায় বোর্ড পরীক্ষায় তোমরা দেখো আনকমন স্টোরি আসে। স্টোরি সাধারণত পাস্ট ফর্মে লিখতে হয় এবং কিসের কে কোন গল্পের দিকে মোড় নিতে চাও বা কোন দিকে যেতে চাও সেটা সম্পূর্ণ নিজের উপর। টাইটেল কী দিতে চাও টাইটেল অনুযায়ী নিজে লেখার চেষ্টা করতে হয়। তবে কমনের ভিতরে যদি আসে, বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করে দেখতে পাচ্ছি, যদি আসে এইখান থেকে যে কোনোগুলো আসতে পারে, যেমন ডিভাইডেড দ্য ব্রেড, শেখ সাদি, উড কাটাল, এ লায়ার শিফেয়ার্ড, এ কাইন্ড হার্টেড এ বয় হু উইল বেল দ্য কার্ড বাই দিস লাভ ফর মাদার। এগুলো ইনশাল্লাহ কমানের ভিতরে আসতে পারে। পাই চার্টের ভিতরে তোমরা অলরেডি এই 5টা দেখতে পাচ্ছ: চয়েস, প্রফেশন, রোড অ্যাক্সিডেন্ট, মোবাইল ফোন, প্রপার্টি লাইন এবং ইন্টারনেট এবং ডিফারেন্ট সাবজেক্ট। এটা চিটাগং বোর্ড 2019-এ আসছে। এটা তোমরা পড়ো, ইনশাল্লাহ কমন পাবে। তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা এটাই হলো, যেহেতু আমি তোমাদের জন্য কষ্ট করে পর্যালোচনা করে আমি তোমাদের জন্য সাজেশান দেওয়ার চেষ্টা করি, এমসিকিউ সলভ করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ না, আমিও না। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটির ক্ষমা অর্জন করে দিয়ে তো সকলে আমরা একসাথে পথ চলবো। সকলের জন্য শুভকামনা থাকবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলের ভিডিও দেখো বা একটু উপকৃত হও, তারা আশা করি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবে। আশা রাখতেছি তোমরা আমার পাশেই থাকবে। আমি তোমাদের সেবার জন্য, তোমাদের উপকারের জন্যই ভিডিও তৈরি করা। আসলে সবসময় তৈরি করা সম্ভব হয় না, তারপর আমি চেষ্টা করতেছি। পরীক্ষার সময় একটা স্টুডেন্ট যে হোম টিউটার বা ব্যাচে পড়তে পারে না বা বাসায় টিচার রাখতে পারে না, এরকম কোনো স্টুডেন্ট যদি আমার এই সাজেশান বা আমার করা উত্তর থেকে যদি সে একটু উপকৃত হয়, আমার শিক্ষক হিসেবে আমার জীবন ধন্য।
ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।